ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনুপরয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজ কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলো তাহলে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখবে। চলো তাহলে। এই যে দেখো, চলে এসেছি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব সেটা নিয়ে। দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা সর্ষে বাটা। এটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, সজনে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। আর এর জন্য আমি আলুগুলোও কেটে নিয়েছি পিস পিস করে। এটা দিয়েই আমি রান্না করব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, আর এই যে কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। এইগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেবো, নেড়ে চেড়ে। তারপর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। ফিরে আসছি আলুটা ভাজার পর। দেখো, আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাটাও আমি দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। সজনের ডাঁটাটা দিয়ে আমার সজনে ডাঁটাটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে নিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটাও আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব পলক ওঠার অপেক্ষায়। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো, তরকারিতে আমার পলক উঠে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে আমি এটাকেও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এটাকে আমি নামিয়ে নেব সোমবার দেওয়ার জন্য। আর এর জন্য আমি যেহেতু সর্ষে বাটা করবো সজনে ডাঁটা, তার জন্য সর্ষেটা আমার বেটে নিতে হবে। তাই আর অন্য জিরে আদা বেটে নেব, তার জন্য আমি মশলাটা করব। চলো তাহলে মশলাটা করে ফিরে আসছি। এই যে দেখো, আমি সর্ষে আর রসুন দিয়ে বেটে নেব, তার জন্য আমি পাটা নোড়াটা পেতে নিয়েছি। আর এই যে রসুনটাও আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে কালো সর্ষে, গোটা কালো সর্ষে। এটা দিয়ে একটুখানি জল দিয়ে আমি পেতে নেব। এটা আমি বেশি ভালোভাবে মিহি করে বাটবো না, কারণ একটু হালকা হালকা গোটা গোটা থাকলে খেতে খুব ভালো টেস্ট হয়। তার জন্য আমি বেশি মিহি করে নিয়ে যে আমার সর্ষেটা আমার এই যে বাটা হয়ে গেছে। দেখো, এটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। সর্ষে বাটা ওই যে আমি একটা চামচে করে নিয়ে চলে এসেছি। আর এই যে আদা জিরেটাও আমি বেটে নিই। এই যে সজনে ডাঁটার তরকারিটা আমি নামিয়ে নেব। যে দেখো, সজনে ডাঁটার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এর কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে আমি তরকারিটা ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো একটা টুকরো করে ছিঁড়ে রেখেছি তেজপাতা, ওটাও আমি
দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটাটা। এটা দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নেব। আর তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটার তরকারিটা করে নিই। দেখো কত সুন্দর পলক উঠে গেছে। এই যে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি, আর আমি বেটে রাখা সর্ষেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে তরকারিটায় ভালোভাবে মিশিয়ে নিলাম সজনে ডাঁটার তরকারিটায়। তরকারিটা আমার হয়েই এসেছে, এটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। এই যে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। গরম মশলাটা দিয়ে আমি সজনে ডাঁটার তরকারিটা নামিয়ে নেব। সর্ষে বাটাটা আমার রেডি হয়ে গেছে। তোমরা আমার রেসিপি ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। এই রেসিপিটা বেশি টাইম লাগে না রান্না করতে, আর খেতেও খুব স্বাদ হয়। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সর্ষে বাটাটা আমি নামিয়ে নেব, ফিরে আসছি নামানোর পর। দেখো এই যে আমি সজনে ডাঁটা সর্ষে বাটাটা নামিয়ে নিয়েছি। এটা দেখতেও কতটা কালার খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে নিশ্চয়ই। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিওটা আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।